শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে जन्म सत्संग दुर्लभ मानुष जन्म सत्संगे दुर्लभ मानुष जन्म सत्संग दुर्लभ मानुष जन्म सत्संगे तरह भव सिंधु रे চরণার বিন্দু রে শীতয়া তপ বাত বরখনে এ দিন যাবিনে জাগিরে এ দিন যাবিনে জাগিরে তোয়া তব বাত পরীক্ষণে এদিন যাবিনি জাগিরে এদিন যাবিনি জাগিরে বিফলে সে বিনু কৃপণ দুর্জন ফল সে দিল কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে চপল সুখ লব লাগিরে চপল সুখ লব লাগিরে চরণার বিন্দু রে হে ধন যৌবন পুত্র পরিজন এ থেকে আছে পর তেরে এ থেকে আছে পর পুত্র পরিজন আছে বড়
सबन कीर्तन शरण बंदन पाद सेवन दास रे पाद सेवन दास रे पूजन सखीगण आत्मनिवेदन पूजन सखी गण आत्मा निवेदन गोविंद दासी अभिलाषी रे गोविंद दासी अभिलाषी रे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः आजनो लंबित भुज कनकायवरात संकीर्तनैकपीतन कमलायताक्ष विश्वम्भर द्विजवर युगधर्मपाल वन्दे जगत प्रिय कर करुणा अवतार तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि श्रीहरिप्रिये वृन्दायै तुलसी देवी प्रियायै केशव शचि विष्णु भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः निताय गौर हरि भज हरे অভয় চরণার বেন্দরে अभय चरणार অভয় চরণার
নিতাই জয় নিতাই হরি বল। হরি বল। জয় নিতাই রাধেশ্যাম। ওঠো 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 আমার গোরা আয়া ও হে ওই ওঠো গোরা ও ও হে নিশি পোহাই এলো ও আরে ওঠো 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 আমার গোরা আয়া ও হে ওই ওঠো গো গোরা তুমি দেখো কত আয়া দেখো কত বেলা হো ও লো আহামরি ওঠো ওঠো গোরা মরে মরে আয়া
কত বেলা হলো গো আহামরি আরে মরি শো দেখো কত বেলা হলো রে আহামরি আরে মরিয়া মরিয়া ওঠো ওঠো গোরা ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল ওই না নদী আর লোক সব জাগিয়া বৈঠাল নদিয়ার লোক সবে জাগিয়া বইঠা নদিয়ার লোক সব জাগিয়া বৈঠাল ওঠো ওঠো গোরা চাঁদ দেখো নিশি পোহাইল নদিয়ার লোকে সব গোরা 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 আমার গোরা গোরা ওঠো ওঠো আমার গোরা চাঁদ দেখো নিশি পোহাইল ওই নদিয়ার লোক সব প্রভু জাগিয়া বৈঠাল ওঠো ওঠো গোরা চাঁদ আর ঘুমায় না আর ঘুমায় না প্রভু আর ঘুমায় না আর ঘুমায় না দেখো কত বেলা হলো আর ঘুমায় না দেখো কত বেলা হলো আর ঘুমায় না ওই নদী বাসি জেগে গেল ওঠো ওঠো গোরা চাঁদ নদী বাসে জেগে গেল আর ঘুমায় না ওই নদী বাসি জেগে গেল আর ঘুমায় না নদী বাসে জেগে গেল আর ঘুমায় না Sani dani sani sa dani sani sa dani sani sa sani ni sa dani ba 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 sa sa ba ba dha dha ma ba ba ma ba ba ma ba ba ma ba dha ba ma dha ba ma dha ba ma pa 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 ma 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 re 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 sa sa ma ga pa dha ma
নিশি নয় বসে জেগে তাই গেল হরি নিশি নয় বসে জেগে গেল আত্মমেনে নিশি নয় বসে জেগে ওরে গেল আত্মমেনে নিশি নয় বসে জেগে 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 গেল আর ঘুমায় না নদিয়ার লোক সব প্রভু জাগিয়া বৈঠল জাগিয়া বৈঠল अनर्पित चरण चिरा करुणाय अवतीर्ण कालो समर्पयितु उन्नत उज्ज्वल रशा शभक्ति श्रियं हरिपुराट सुंदर द्योति कदम्ब सन्दीपीठः सदा हृदय कंदरे स्फुरत बा জানিতাই উপস্থিত সকল গৌরানুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে এই প্রভাতকালে আমরা সকলেই সমবেত হয়েছি হরিনাম সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে। আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌরগোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। তাই গৌর হরি বল হরি বল। যার কথা তিনিই শুনছেন, মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। হরি বল হরি বল। কাল সারাদিন রাত্রিব্যাপী আপনারা হরিনাম সংকীর্তন আস্বাদন করেছেন, সারা রাত্রিব্যাপী আপনারা এই নাম সংকীর্তন শ্রবণ করেছেন। এই হরিনাম যজ্ঞের একদম শেষ পর্বে এসে আমরা উপনীত হয়েছি। আজকে চৈতন্য মহাপ্রভু গত নিশীথের আশ্বাসে নেচে গিয়ে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গদাধরের কোল আলো করে শয়ন মন্দিরে শয়ন করে আছে। যেই না রজনী প্রভাত হয়েছে, ভক্তরা সকলেই এসেছে মহাপ্রভুকে জাগাতে হবে। তাই ভক্তরা এসে মহাপ্রভু শ্রী চরণতলে বসে বলছে, হে প্রভু, আজকে কি তুমি নদিয়ার পথে পথে হরিনাম গাইবে না? হরিনাম গাইবে না? আজকে কি তুমি নদিয়ার পথে পথে হরিনাম বিলাবে না? হরিনাম বিলাবে না। দেখো প্রভু, কত বেলা হয়ে গেল। তুমি যদি এমনভাবে ঘুমিয়ে থাকো, তবে আমাদের মতো কলিহত জীবকে কে বলো জাগাবে? তুমি যদি এইভাবে ঘুমিয়ে থাকো প্রভু, তবে আমাদের মতো কলিহত জীবকে কে জাগাবে? তাই বলছি, প্রভু আমার চৈতন্য জাগো হে, চৈতন্য জাগো হে, চৈতন্য জাগো হে, চৈতন্য জাগো হে। দেখো প্রভু আমার এই চৈতন্য জাগো হে। দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে। দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে। তুমি দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে। দেখো কত বেলা হলো, চৈতন্য জাগো হে। বলছে আমার চৈতন্য জাগো হে। ওমা,
চৈতন্য জাগো হে বলতে কি চৈতন্য মহাপ্রভুকে জাগতে বলছে? চৈতন্য মহাপ্রভুকে জাগতে বলছে না গো, আমাদের মধ্যে যে চৈতন্য, যে চেতনা ঘুমিয়ে আছে সেই চৈতন্যকে জাগতে বলছে। চৈতন্য মানে কি? চৈতন্য মানে হচ্ছে চেতনা। চেতনা মানে হলো আত্মবিশ্বাস। ভগবানের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, তা না হলে কিন্তু কিছুই হবে না। আত্মবিশ্বাস ভগবানের প্রতি থাকতে হবে। তা ভগবানের প্রতি আত্মবিশ্বাস আপনাদের আছে কিনা জানি না বাবা, তবে আমার নেই। হরি বল হরি বল। বলে সে কি মা গো, তুমি কীর্তন করছো আর তোমার ভগবানের প্রতি বিশ্বাস নেই? বলে না বাবা, বিশ্বাস নেই। বিশ্বাসের মতো বিশ্বাস যেদিন হবে বাবা, সেদিন আর আপনাদের কাছে পয়সা নিয়ে কীর্তন করতে আসবো না। হরি বল হরি বল হরি বল। তাই ভগবানের প্রতি বিশ্বাস আমাদের তৈরি হয়নি। এই আত্মবিশ্বাস ভগবানের প্রতি কেমন একটু শুনে রাখুন, একটু ছোট্ট করে বলি। ভগবানের প্রতি আত্মবিশ্বাসটা কেমন জিনিস? হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল, জয় রাধে কৃষ্ণ। হরি বল। ভগবানের প্রতি বিশ্বাস আমাদের নেই। তা একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, মায়েরা আপনারা বুঝতে পারবেন যে ভগবানের প্রতি আত্মবিশ্বাসটা কেমন জিনিস। একটা গ্রামে একটা সাধু বাবা ছিল তো, তা সেই সাধু বাবা গ্রামে গ্রামে মাধুকরি করে দিনান্তে একবার প্রসাদ পেত। গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দের সেবা লাগিয়ে দিনান্তে একবার প্রসাদ পায়। তা জঙ্গলের পথ দিয়ে ভিক্ষা করতে যায়। একদিন যখন ভিক্ষা করে ফিরছে জঙ্গলের পথে, দেখে কিনা ওই জঙ্গলের পথে পড়ে আছে একটা সদ্যজাত শিশু। মানে এক্ষুনি জন্মগ্রহণ করেছে এমন একটা শিশু ওই জঙ্গলে পড়ে পড়ে কাঁদছে। দেখেই শিশুটিকে সাধু বাবা কোলে তুলে নিল। হায় হায় রে, এইটুকু একটা বাচ্চা ছেলে, এত সুন্দর ফুটফুটে ছেলেটা কে এখানে জঙ্গলে ফেলে দিয়ে গেছে। ছোট্ট ছেলেটিকে কোলে করে নিয়ে সাধু বাবা তার আশ্রমে গেল, আর আশ্রমে নিয়ে গিয়ে ওই ছেলেটার নাম রাখলো গোপাল। বাবা আগেরকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম কেউ রাখে না, তাই না? কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন আমার বাবা, ওনার নাম হচ্ছে গদাধর। হরি বল। এই যে শ্রীখোল বাজাচ্ছেন, আপনার নাম কি? শম্ভুনাথ। বাহ। এই দেখো বাঁ দিকে শ্রীখোল বাজাচ্ছে, তোমার নাম কি? মহেশ্বর। বাহ, শম্ভু মহেশ্বর, দুজন দুদিকে। আর তুমি কি ব্রহ্মা নাকি? তাহলে গদাধরও আছে, ব্রহ্মাও বিষ্ণু সব আছে। আর তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। বাহ। তার কৃষ্ণও আছে। তা সবাই নিয়ে সংসার। তা কেন ভগবানের নাম দিয়ে ছেলেপিলের নাম রাখতো? এই যে দেখুন সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলেপিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কি বলেন? সারাদিন আমরা কতবার ছেলেদেরকে ডাকি, যদি ভগবানের নাম দিয়ে নাম হয় তাহলে ভগবানকেও ডাকা হয়ে যায়। হ্যাঁ, তা কিন্তু আমার আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। হ্যাঁ, যদি কেউ পাপাই তাপাই থাকেন আমার কথায় কিছু মনে করবেন না। ও পাপাই তাপাই এখানেও আছে, আমাদের বীরভূমেও আছে। ঘরে ঘরে পাপাই তাপাই, বল্টু, নান্টু, পল্টু, ঝন্টু, কত কি আছে। এগুলো তো কোনো মানে নেই, তাই না? নান্টু, মিন্টু, পল্টুর কোনো তো নামের কোনো মানে হয় না। নাম যদি যেটা রাখা হবে সেই নামের তো একটা অর্থ থাকা দরকার। হ্যাঁ, কিন্তু আমরা নাম রাখি পাপাই। এই দেখুন পাপ আয়, এই নিয়ে পাপাই, তাই না? তাহলে ঘরে পাপ আসবে। ছেলের নাম যদি পাপ আয় রাখা হয় তো ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। নেই তাই। তা ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। সাধু বাবা সেই ছেলেটিকে নিয়ে গিয়ে তার নাম রাখলো গোপাল। জন্ম থেকেই গোপাল মাতৃহারা, মা কি জিনিস গোপাল জানে না। সাধু বাবাই তার মা, সাধু বাবাই তার বাবা। ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, 5 বছর বয়স হয়েছে। দেখতে দেখতে 7 বছর বয়স হয়ে গেল।
একদিনকে সাধু বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে। যখন সাধু বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, ছোট্ট ছেলে গোপাল বলছে, বাবা তাহলে তুমি আমাকে ভিক্ষার ঝুলিটা আজকে দাও, আমি ওই গ্রামে গ্রামে ভিক্ষা করে নিয়ে আসি। গোপাল, তুই এইটুকু ছেলে, তোকে কি আমি ভিক্ষার ঝুলি দিতে পারি? না বাবা, বাবা আমি যদি আজকে মাধুকুরি করতে না যাই তাহলে তো গোবিন্দের সেবাও হবে না। তাই নিরুপায় হয়ে সাধু বাবা ভিক্ষার ঝুলিটিকে গোপালের কাঁধে তুলে দিয়ে বলল, বাবা ওই একটা দুটো বাড়ি ঘুরেই তাড়াতাড়ি চলে আসবি, যেন বেশি দূর যাস না। বলে ঠিক আছে বাবা। মনের আনন্দে ওই জঙ্গলের পথ পেরিয়ে একটা গ্রামে যখন এসেছে, আপনাদের মতো একটা গ্রামে এসে এক মায়ের দরজায় গিয়ে বলছে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলে গোপালে ডাকিতে লাগিল। ডাকিতে লাগিল। তাই দেখি এক মা ছুটিয়া আসিল। ছুটিয়া আসিল। ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতো। এক মা তাড়াতাড়ি ছুটে এসেছে। হ্যাঁ রে, তুই এইটুকু ছেলে কোত্থেকে এসেছিস, ভিক্ষা করবি? বলে হ্যাঁ মা, আমার বাবা তো প্রতিদিন আসে। কে তোর বাবা? ওই সাধু বাবা। ও সাধু বাবা তোর বাবা নাকি? বলে হ্যাঁ রে। তা তুই কেন আজকে তুই কেন এসেছিস? বলে বাবা তো খুব অসুস্থ, তাই বাবা আসতে পারেনি, আমি আজকে এসেছি। ও তাই নাকি? তা তুই এক কাজ কর বাবা, দাঁড়া আমি তোকে চাল ডাল এনে দিচ্ছি। যেই মা এক মুষ্টি তন্ডুল দেয়, আজকে এক থালা চাল ডাল সাজিয়ে এনে গোপালের ঝুলিতে দিয়েছে। দিয়ে বলছে, বাবা যেন বেশি দূরে যাস না, এই গ্রামটা ঘুরেই চলে যাস। হ্যাঁ মা তাই হবে। এই বলে আবার এক মায়ের দরজায় গিয়ে ছুটতে ছুটতে মা এক মাকে ডেকে বলল, মা ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতো ভিক্ষাং দেহি মাতো। আবার এক মা তাড়াতাড়ি ছুটে এসেছে। হ্যাঁ রে গোপাল, তুই একা এসেছিস, তোর বাবা আসেনি? না মা, আমার বাবা খুব অসুস্থ, আজকে আসতে পারেনি। বলে ঠিক আছে দাঁড়া। এই বলে যেই মা যখনই ওই চাল ডাল সাজিয়ে এনে গোপালের ঝুলিতে দিতে যাবে, অমনি গোপালের লক্ষ্য পড়ল ওই মায়ের দিকে। সেই মা ছিল 10 মাস অন্তঃসত্ত্বা। তা ওই মায়ের পেটটিকে মোটা দেখে ছোট্ট ছেলে গোপাল বলছে, ও মা, মা গো তোমার পেটটি এত মোটা কেন গো মা? ছোট্ট ছেলে সরলতা, তাকে তো বোঝাতে হবে। তা সেই মা বলছে, ওরে গোপাল, এই পেটের মধ্যে না তোর মতো একটা গোপাল আছে রে। হ্যাঁ, পেটের মধ্যে গোপাল থাকে? আবার গোপালের লক্ষ্য পড়ল এই মায়ের দিকে, মায়ের স্তন দুটির দিকে। মায়ের স্তন দুটিকে দেখে ছোট্ট ছেলে গোপাল বলছে, মা গো তোমার বুকের মধ্যে দুটি কি গো মা? আগেই বলেছি জন্ম থেকেই গোপাল মাতৃহারা, মা কি জিনিস গোপাল জানে না। আজকে মাকে জিজ্ঞাসা করছে, মা তোমার বুকের মধ্যে দুটি কি গো মা? ছোট্ট ছেলে গোপাল, তাকে বোঝাতে হবে। তা সেই মা বলছে, ওরে গোপাল, ওরে জন্মগ্রহণ করেই তো কেউ ভাত মুড়ি খেতে পারে না, তাই ভগবান তার জন্য খাবার প্রস্তুত করে রেখেছে। যেই নাই কথা শুনিল গোপাল, চাল ডালে আঙিনায় আছাড় দিয়ে ছুটতে ছুটতে ওই জঙ্গলের পথে যাচ্ছে। আর বলছে, যে এখন এই পৃথিবীতে আসে নাই, তার জন্য ভগবান খাবার প্রস্তুত করে রেখেছে। তবে আমি ভিক্ষা করে কেন খাবো? ভিক্ষা করে আমি কেন
আমি ভিক্ষা করে বলো বলো কেন খাবো যে আসে না ভিক্ষা করে যে আসে নাই তার খাবার আছে আমি ভিক্ষা করে কেন যে আসে নাই ও তার খাবার আছে আমি ভিক্ষা করে কেন খাবো আসে নাই তার আমার আছে আমি ভিক্ষা করে কেন খাবো আসে নাই তার খাবার আছে আমি ভিক্ষা করে কেন খাবো সে আসে নাই তার খাবার আমি আছে ভিক্ষা করে কেন খাবো নিতাই গৌর হরি। ভিক্ষা করে কেন খাবো ভিক্ষা করে কেন খাবো আমি ভিক্ষা করে ছুটতে ছুটতে ওই জঙ্গলের পথে যাচ্ছে আর বলছে যে এখন এই পৃথিবীতে আসে নাই তার জন্য ভগবান খাবার প্রস্তুত করে রেখেছে আর আমি ভিক্ষা করে খাবো আমি খাবো না আমি খাবো না যে ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেই ভগবান যদি আমার জন্য খাবার নিয়ে আসে আমি তবে খাবো তাছাড়া খাবো না জঙ্গলের মধ্যে পড়ে পড়ে কাঁদছে গোপাল 7 দিন গত হয়ে গেল গোপাল না খেয়ে জঙ্গলের মধ্যে পড়ে আছে ওদিকে নারদ মুনি জানতে পেরে নারায়ণকে গিয়ে বলল প্রভু প্রভুই মর্তে একটা ঘটনা ঘটে গেছে কি হয়েছে নারদ একটা 7 বছরের ছেলে সে বলে কি না যে ভগবান তাকে পৃথিবীতে পাঠিয়েছে সে যদি খাবার নিয়ে যায় তবে খাবে তাছাড়া খাবে না নারায়ণের কথা নারায়ণ বলছে নারদ নারদ মনুষ্য লোকে কি কেউ এমন কথা বলে হরি বল হরি বল। সবাই বলে ভগবান হাত দিয়েছে পা দিয়েছে কর্ম করতে হবে ভগবান কি সে খাইয়ে দেবে খাইয়ে দেবে মাগো ভগবানের প্রতি যদি আত্মবিশ্বাস থাকে তবে যে ভগবান আসতে বাধ্য তার তো ভরি ভরি প্রমাণ রয়েছে ভক্ত রঘুনন্দনকে গোপীনাথ নিজের হাতে নাড়ু খাইয়ে দিয়েছিল মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ নিজে ক্ষীর চুরি করে রেখেছিল তার ঝুরি ঝুরি প্রমাণ রয়েছে তা নারায়ণ বলল নারদ এইরকম ভক্ত তো আমি কোনোদিন দেখি নাই একটা ছোট্ট 7 বছরের ছেলের এমন কথা চলো না নারদ আমাকে তুমি ওই ছেলেটির কাছে একবার নিয়ে চলো এই বলে নারায়ণ করেছে কি একজন ভিখারি ব্রাহ্মণের বেশ ধরে ছেড়ে একটা কাপড় পরে ওই গোপালের সামনে এসে দাঁড়িয়েছে গোপাল
কে তুমি? আমি এক দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করে খাই, ওই যে বটগাছের তলায় থাকি। তো আমি দেখছি তুমি তো এই 7 দিন ধরে এখানে পড়ে আছো না খেয়ে। তা আমি ভাবলাম যে একটু প্রসাদ তোমার জন্য নিয়ে আসি, তাই সামান্য খাবারটুকু আমি তোমার জন্য এনেছি, এই খাবারটা তুমি গ্রহণ করো। গোপাল বলছে, কি বললে তুমি? তুমি ভিখারি, তুমি ভিক্ষা করে খাও, তুমি ভিখারি তাই না? নারায়ণ মনে মনে চিন্তা করছে, তুমি ঠিক বলেছ গোপাল, আমি তো ভিখারি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকল কিছু দান করে আমি ভিখারি হয়েছি, তাই আমি আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছি। ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। তা আমরা ভগবানকে দিতে পারি না, ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও, মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি না। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন এই বছর হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছে, আর মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, মায়ের হাতে তুলে দিয়েছে। তা সেই মা করেছে কিনা, 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারত, কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়, আহা ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোনো ছেলে করে কিনা, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, গো কলিজি, আমি যে তোমাদের সব কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমরা দিতে পারি না। নারায়ণ বলছে, তুমি তো ঠিকই বলেছ গোপাল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকল কিছু দান করে আমি ভিখারি, তুমি নিজে ভিখারি, আর তুমি আমার জন্য খাবার এনেছো, তুমি নিজে ভিক্ষা করে খাও, আর তুমি আমার জন্য খাবার এনেছো। শোনো, যে ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, সেই ভগবান যদি খাবার নিয়ে আসে, আমি তবে খাবো, তাছাড়া খাবো না। তুমি যে না খেলে মরে যাবে গোপাল, আমি মরে গেলে মরে যাব, কিন্তু আমি খাবো না। নারায়ণ মনে মনে চিন্তা করছে, হায় হায় রে, এইটুকু একটা ছোট্ট বাচ্চা ছেলে যদি না খেতে পেয়ে আমার চোখের সামনে মরে যায়, তবে তো আমাকে দয়াল ভগবান কেউ বলবে না। না, আমি তো কতবার ধরা পড়েছি, ধরা পড়ার ভয় আমি কি ছোট্ট একটা ছেলে প্রাণ নেব? আগে দেখা তো দিই, তারপর যা হয় হবে। গোপাল গোপাল, তুমি দেখবে, তুমি দেখবে আমি কি, তবে দেখো আমার স্বরূপ। তখন শঙ্খ চক্র গদা রূপ ধরে নারায়ণ গোপালের সম্মুখে দাঁড়ালো, তাই দেখে গোপাল প্রণতি করি
প্রণাম করছে। গোপাল নারায়ণ বলল, গোপাল তোমার মতো আত্মবিশ্বাস আমি কারোর দেখি নাই গোপাল। এই পৃথিবীতে সবাই বলে ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করতে হবে, ভগবান কি এসে খাইয়ে দেবে। তোমার মতো আত্মবিশ্বাস হয় না গোপাল। চলো, তোমার যোগ্য এই মর্তলোক নয়, তুমি আমার সঙ্গে চলো বৈকুণ্ঠ ধামে। এই বলে গোপালকে পুষ্পক রথে চাপিয়ে নিয়ে চলে গেলেন। এই হচ্ছে আত্মবিশ্বাস, এই হচ্ছে চেতনা, এই হচ্ছে চৈতন্য। ভগবানের প্রতি চৈতন্য বা আত্মবিশ্বাস আমাদের তৈরি হয় নাই। তা আজকে ভক্তরা এসে বলছে চৈতন্য জাগো হে, মানে চৈতন্য মহাপ্রভুকে জাগতে বলছে না, আমাদের মধ্যে যে চৈতন্য চেতনা ঘুমিয়ে আছে সে চেতনাকেই জাগতে বলছে। দেখো কত বেলা হলো প্রভু, ওই অরুণয় উদয় ভিল আর কোমল পরকাশ গো। ওই না মধুকর তেজল কুমুদিনী পাশ গো। আর মধুকর মধুকর তেজল কুমুদিনী পাশ। এবারে ওঠো ওঠো গোরাচা, ওঠো ওঠো গোরাচা, ওঠো ওঠো গোরাচা, ওঠো ওঠো গোরাচা। দেখো কত বেলা হলো, ওঠো ওঠো গোরাচা। সবাই দেখো কত বেলা হলো, ওঠো ওঠো গোরাচা। দেখো ময়ূরা ময়ূরী রব আর কোকিলের ধ্বনি গো। ময়ূরা ময়ূরী রব কোকিলের ধ্বনি গো। তুমি কত সুখে নিদ্রা যাও আমার গৌর গুণমণি গো। কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি গো। তুমি কত সুখে, কত সুখে নিদ্রা যাও গৌর গুণমণি গো। কত সুখে নিদ্রা যায় গৌর গুণমণি গো। আর ঘুমায়ো না, আর ঘুমায় না। দেখো কত বেলা হলো, আর ঘুমায়ো না। সবাই দেখো কত বেলা হলো, আর ঘুমায় না। দেখো কত বেলা হলো, ওই না নদী বাসি জেগে গেল। দেখো কত বেলা হলো, বাসি জেগে গেল, দেখো কত বেলা হলো, নদীবাসী জেগে গেল, দেখো কত বেলা হলো, নদীবাসী জেগে গেল, দেখো কত বেলা হলো, নদীবাসী জেগে গেল। আর ঘুমায় না। তাই ভক্তরা এসে যখন মহাপ্রভুকে জাগাচ্ছে তখন এক ভক্ত বলছে, শোনো মহাপ্রভুকে তো এত ডাকা হচ্ছে তবুও তো মহাপ্রভু জেগে বসছেন না। তখন আরেক ভক্ত বলছে, শোনো মহাপ্রভুর সামনে যদি আমরা মহাপ্রভুর নাম করি মহাপ্রভু তো জাগবে না। মহাপ্রভু যেই নাম ভালোবাসে সেই নাম যদি আমরা করতে পারি তাহলেই নিশ্চয়ই মহাপ্রভু জেগে বসবে, তাই না? যেই নাম ভালোবাসে সেই নাম গাইতে হবে। তাই ভক্তরা আজকে সবাই মহাপ্রভুর চরণতলে বসে প্রভাতী সুরে কৃষ্ণ নাম করে মহাপ্রভুকে জাগাচ্ছে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ